আবাস যোজনা নিয়ে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে। সরকার বদলাতেই আবাস যোজনাতেও বড় বদল। এবার অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও চালু হতে চলেছে সেলফ সার্ভে, যাতে অযোগ্যরা কোনোভাবেই এই আবাস যোজনা প্রকল্পের সুবিধা না পায়। সেই জন্যই কিন্তু এমন সিদ্ধান্তের পথে রাজ্য সরকার। যোগ্যদের যাতে তালিকা তৈরি করতে পারে নতুন করে, আবার নতুন করে ভেরিফিকেশন সেলফ সার্ভে করার পরেই কিন্তু যোগ্যদের বাছাই করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে আবার পরিবারগুলিকে যাচাই করা হবে এবং খতিয়ে দেখা হবে। ত্রিস্তরীয় ব্যবস্থা কিন্তু আবার তৈরি করতে চলেছে রাজ্য সরকার। তো এই বাংলার বাড়ি বা আবাস যোজনা প্রকল্পে যাতে কোনোভাবেই গরিব এবং দুস্থ পরিবারগুলো, যাতে পিছিয়ে পড়া পরিবারগুলো যাতে কোনোভাবেই এই প্রকল্প থেকে বঞ্চিত না হয়, এই জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই আবাস যোজনা নিয়ে বড়সড় বদল আনতে চলেছে একের পর এক, এবং আবাস যোজনা প্রকল্পের যে স্বচ্ছতা সেটা বজায় রাখতেই এমন কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন ইতিমধ্যেই রাজ্য সরকার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আপনারা এবার থেকে আবাস যোজনা প্রকল্পে নিজেই আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা আবেদন করবেন, এর জন্য কি করতে হবে আপনাদেরকে, এবং আবেদন করার পর আপনাদেরকে কি করতে হবে, কি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আবাস যোজনার মাধ্যমে বহু মানুষের বাড়ির স্বপ্ন পূরণ হয়েছে, উপকৃত হয়েছে হাজার হাজার পরিবার। এবার এই প্রকল্পের বড় বদল আনল পশ্চিমবঙ্গ সরকার। গ্রামীণ আবাস প্রকল্পে প্রকৃত প্রাপকদের চিহ্নিতকরণের প্রক্রিয়া যাতে রাজনীতির প্রভাবমুক্ত থাকে তা নিশ্চিত করতে নেওয়া হলো বড় পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে। এবার বাংলাতেও চালু হতে চলেছে সেলফ সার্ভে। আবাস যোজনায় সেলফ সার্ভে জানা যাচ্ছে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে আগেই সেলফ সার্ভে তথা স্ব-সমীক্ষা পদ্ধতি চালু হয়েছে। এবার সেই ধাঁচে বাংলাতেও এই পদ্ধতি চালু করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের তরফে সকল জেলার জেলাশাসকদের উদ্দেশ্যে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে, যেখানে নয়া পদ্ধতির সম্বন্ধে বিশদে জানানো হয়েছে। এ বিষয়ে নবান্ন সূত্রে জানা গিয়েছে যে নয়া ব্যবস্থার মাধ্যমে জনগণ নিজেই আবাস যোজনার জন্য আবেদন করতে পারবে। এরপর তাদের আবেদন যাচাই করা হবে এবং সবশেষে চূড়ান্ত তালিকা তৈরি করবে সরকার। এই বিষয়ে সরকারি নির্দেশ বলছে যে আবেদনে ইচ্ছুক ব্যক্তিকে প্রথমে নিজের মোবাইল আধার ফেস আরডি এবং আবাস প্লাস 2024 অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপের মাধ্যমেই আধার ভিত্তিক পরিচয় যাচাই করে তারা আবেদন জানাতে পারবেন। এছাড়াও সেই আবেদন জমা পড়ার পর তথ্য যাচাই করতে সমীক্ষারা আবেদনকারীদের বাড়ি যাবেন। সেই সঙ্গেই আবাস যোজনার নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী সুবিধাভোগী হিসাবে তাদের যোগ্যতা যাচাই করবেন। এছাড়াও যারা অনলাইনে আবেদন জানাতে পারবেন না, তাদের চিন্তা নেই। সমীক্ষকরা তথ্য সংগ্রহ করতে এই সকল ব্যক্তিদের বাড়ি বাড়ি যাবেন ও যোগ্য পরিবারগুলিকে চিহ্নিত করবেন। আবাস যোজনার তালিকায় যাতে কোনো রকম অস্বচ্ছতা না থাকে তা সুনিশ্চিত করতেই এই ব্যবস্থা করা হয়েছে। সরকারি নির্দেশ অনুসারে আবাসের তালিকা তৈরিতে স্বচ্ছতা বজায় রাখতে ত্রিস্তরীয় ব্যবস্থা চালু হবে। জেলা প্রশাসনকে বলা হয়েছে অন্তত 10% পরিবারের তথ্য মহকুমা অথবা ব্লক লেভেল আধিকারিকদের দ্বারা ফের যাচাই করতে হবে। পৃথক পর্যালোচনা ও 2% ক্ষেত্রে জেলা লেভেল আধিকারিকদের সরাসরি যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকার মনে করছে যে আবাস যোজনার ক্ষেত্রে এই নতুন পদ্ধতি চালু হলে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিতকরণের কাজ আরও সহজ হবে। সেই সঙ্গে এই প্রক্রিয়া রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে ও ভুল তথ্যের ভিত্তিতে তালিকায় স্থান পাওয়ার অভিযোগও অনেক কমবে বলে আশা করছেন। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলার বাড়ি বা আবাস যোজনা প্রকল্পে সেলফ সার্ভে বা স্ব-সমীক্ষা পদ্ধতি চালু করছে ইতিমধ্যে। অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যেও কিন্তু আমূল পরিবর্তন আনতে চলেছে বাংলা আবাস যোজনা প্রকল্পে। ইতিমধ্যে রাজ্যের সকল জেলাতেই এরকম নির্দেশিকা পাঠানো হয়েছে। এবার সেই পদ্ধতির সম্বন্ধে বিশদে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিলাম যে আবাস যোজনার আবেদন করতে আপনারা নিজেরাই পারবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করার পর কিভাবে যাচাই করা হবে, সব শেষে সরকার কিভাবে চূড়ান্ত তালিকা তৈরি করবে সে ব্যাপারেও আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিলাম। 2024 আবাস প্লাস এবং আপনি যে আবেদন করবেন ইচ্ছুক ব্যক্তিকে প্রথমে নিজের মোবাইলের যে আধার ফেস আরডি এবং আবাস প্লাস 2024 অ্যাপ ডাউনলোড করতে হবে প্রথমে, এবং সেই অ্যাপের মাধ্যমে আধার ভিত্তিক যে পরিচয় প্রমাণপত্র রয়েছে সেটা তারা যাচাই করবেন এবং দিয়ে তারপর আপনাদেরকে জানাতে পারবেন।
প্রকৃত প্রাপক যাতে কোনোভাবেই এই প্রকল্প থেকে বাদ না পড়ে যায় বা যোগ্য উপভোক্তা যাতে এই প্রকল্প থেকে বঞ্চিত না হয়, সেই জন্যই অবশেষে এমন সিদ্ধান্তের পথে রাজ্য সরকার এবং স্বসমীক্ষা ত্রিস্তরীয় স্বসমীক্ষা করা হবে। বাড়ি বাড়ি গিয়ে সমস্ত কিছু আবার ভেরিফিকেশন করা হবে এবং যোগ্য পরিবারগুলিকে চিহ্নিত করানো হবে। অযোগ্যদের কিন্তু এই তালিকা থেকে সরাসরি নাম বাতিল করে দেওয়া হবে। নতুন সরকার ক্ষমতায় আসার পর আবাস যোজনা প্রকল্পে 3 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং আবাস যোজনা প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এবং অস্বচ্ছতা দূর করতে স্বচ্ছতা বজায় রাখার জন্য সরকারি নির্দেশ আবাসের তালিকার স্বচ্ছতা বজায় রাখতে ত্রিস্তরীয় ব্যবস্থা চালু করে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।